দেখো বন্ধুরা, চিতই পিঠে ভিজানো কিভাবে বানায়। কেউ বলে চিতই পিঠে, কেউ বলে সাজের পিঠে, কেউ বলে সরা পিঠে, কেউ বলে কাচি পিঠে। তো চারটে আমি নাম বললাম, কে কি বলো তোমরা অবশ্যই কমেন্টে বলো। দেখো আমি এটা দুধ গুড় জাল করে এর মধ্যে কিশমিশ কাজু বাদাম সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়েছিলাম। আমি একবার দিয়েও দিয়েছি, দেখো খুব সুন্দর ভিজে উঠেছে। আর এখানে আমি এই চালের গুঁড়ো নিয়েছিলাম, এখানে হাফ চালের গুঁড়ো আর হাফ আছে সুজি। সুজিটাও মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে মিশিয়ে আমি কম জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা আগে, 2-3 ঘন্টা যেটাই হোক, কারণ বেশি ভিজলে ভালো হয়। তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এখন আমি এটা একটু গাঢ় গাঢ় ছিল, তারপর আমি আবার একটু হালকা গরম জল করে মিশিয়ে দেখো কেমন করে বানিয়েছি। যে এরকম করে বানাতে হবে, তারপর দিতে হবে। তো বন্ধুরা একবার তো আমি এর মধ্যে নামিয়ে দিয়েছি, আরেকবার আমি দেখব যে কেমন হয়েছে। আমি দিয়ে দিয়েছিলাম এর উনুনে, আমি বানাচ্ছি, তোমাদের কালকেও দেখিয়েছিলাম। দেখো উনুনে বানাচ্ছি, তো দেখি এটাও কেমন হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে আছে। দেখো পিঠা দেখলে মন ভরে যায় বন্ধুরা, কি বলবো। এটা আমি আবার তুলে নেব, তুলে নিয়ে দেখো কি সুন্দর উঠে, এই দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা উঠে যাচ্ছে সব। যদি ঠিক মতো ভাবে হয় তাহলে একবারই তোলার সঙ্গে সঙ্গে উঠে যায় বন্ধুরা, কি সুন্দর হয়েছে দেখো। আর এই পিঠেগুলো যখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব, আমি পুরোটাই দুধ দিয়েছি। অনেকে জল মিশিয়ে বানায়, কিন্তু আমি জল মিশিয়ে বানাই না, আমি পুরোটাই দুধে বানাই। তো দেখো আমি সব পিঠেগুলো আবার নিয়ে এই দুধের মধ্যেই ছেড়ে দিচ্ছি, তারপর আমি আবার দিয়ে দেবো বন্ধুরা। এই ব্রাউন ব্রাউন কালারটা যে হয়েছে না, এটা দুধের মধ্যে গেলে আরও সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে। এই দুধটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। দেখো বন্ধুরা এরকম করে বানাচ্ছি। আবার একটু ঢেকে রেখে দিলাম, কারণ ঢেকে না রেখে দিলে ভালো হবে না, তাই একটু ঢেকে রেখে দিলাম। এই যে আমি সাজটাকে আবার একটু মুছে নিচ্ছি। এটা মুছে না নিলে নিচের যেটুকু লাগা রয়েছে ওইটুকু আবার জ্বলে যাবে বেশি, যার কারণে এটা একটু মুছে নিলাম আমি। দেখো আবার জালটা দিয়ে দিলাম, এটা আমি আবার দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা আমি তো এইভাবে বানাই, তোমরা কেমনভাবে বানাও আমি জানি না। আবার এই যে সাজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একই রকমভাবে। তো তোমাদের কেমন লাগলো আমার এই যে বিজনি পিঠাটা তৈরি হয়ে গেল। আগে দেখিয়েছিলাম পাটিসাপটা পিঠে বানিয়েছি, পাটিসাপটা পিঠাটাও তৈরি করে রেখে এসেছি। এখন আমি ছাদে এসে এইটা বানাচ্ছি। এটা বানানোর পরে আমার ভাইয়ের মেয়ে থাকে হোস্টেলে, ও খেতে চেয়েছে, ওর জন্য নিয়ে চলে যাব, ওকে দিতে যাব। এই যে আমি দিয়ে দিলাম পুরোটা, এখন আমি ঢেকে দিচ্ছি। এটাই বানালে দেখবে খেয়াল করে এই সরাটা মিশছে কি না। এই সরাটা ভালো করে না মিশলে, ভাবটা বেরিয়ে গেলে পিঠেটা ভালো ফুলবে না, যার কারণে সরাটা মিশছে কিনা সেটা দেখে নেবে বন্ধুরা। তো আমি একের পরে এক এরকম করে বানাতে রয়েছি, তোমরাও দেখতে থাকো। এই দেখো দেবার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে, ঠিক আছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে বন্ধুরা। তো একটু পরে একদমই ভিজে নরম হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। তোমরা কে কে এরকম করে বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা, রাখি, বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।